আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জ্যাক টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি জাকিরুল আছি আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সো গাইস, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে মোবাইল এবং কম্পিউটার অথবা ল্যাপটপের মধ্যে আপনি ফাইল আদান প্রদান করবেন কোনো প্রকার তার ছাড়াই, কেবল ছাড়াই। অনেক সময় দেখা যায় যে এই কেবলের মাধ্যমে ফাইল ট্রান্সফার করতে অনেক সময় লেগে যায় এবং যদি বড় ফাইল হয় সেক্ষেত্রে ফাইলগুলো ট্রান্সফার হতে অনেক সময় লাগে। এবং এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমি আজকের ভিডিওটি বানিয়েছি। দেখতে থাকুন পুরো ভিডিও এবং স্টেপ বাই স্টেপ কাজ করুন। খুবই সহজে, খুবই দ্রুত আপনি ফাইল আপনার মোবাইল থেকে ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে মোবাইলে ট্রান্সফার করে নিতে পারবেন অতি দ্রুত। সো গাইস, দেরি না করে চলুন চলে যাই মূল ভিডিওতে। সো গাইস, প্রথমেই আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে আসার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমি একটা ব্রাউজার ওপেন করেছি। ব্রাউজারে গিয়ে আপনারা প্রথমেই এখানে লিখবেন শেয়ার ইট ফর পিসি। সো গাইস, আমি শেয়ার ইট ফর পিসি প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ওয়েবসাইটতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার একটি সাইটে চলে যাবেন এবং আমরা সচরাচর অ্যান্ড্রয়েড ফোনে যে সফটওয়্যারটি ব্যবহার করে থাকি শেয়ার ইট নামে, সেম সফটওয়্যার কম্পিউটার বা ল্যাপটপের জন্য আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে শেয়ার ইট ফর পিসি অর্থাৎ কম্পিউটারের জন্য। সো গাইস, এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিয়ে ইনস্টল করব। আমরা যারা কম্পিউটার ইউজ করি আলহামদুলিল্লাহ তারা সবাই মোটামুটি সফটওয়্যার ইনস্টল করার ইনস্ট্রাকশন জেনে থাকি এবং ইনস্টল করতে পারি। সো আমি সেটা দেখাচ্ছি না, সরাসরি আমি জাস্ট সফটওয়্যারটিকে দেখে দিলাম। এটাকে ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পরে সেটাকে ওপেন করবেন। ওপেন করে এবং আপনার মোবাইলেও সেই সফটওয়্যারটি অর্থাৎ আপনার মোবাইলে চলে যাবেন। আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাব। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মোবাইল আছে। আমি আমার মোবাইলে প্লে স্টোরে যাব এবং আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন। আমি ক্লিক করছি আমার মোবাইলের স্ক্রিনে। দেখুন আমার মোবাইলের যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি প্লে স্টোরে জাস্ট ক্লিক করলাম। আমি প্লে স্টোরে যাওয়ার পরে এখানে জাস্ট লিখে দিলাম শেয়ার ইট, শেয়ার ইট লেখার সঙ্গে সঙ্গে আমার সামনে যে স্ক্রিনটি চালু হয়েছে এটা হচ্ছে শেয়ার ইট ফাইল ট্রান্সফার, যেটা অ্যান্ড্রয়েডের 100% মোবাইল ইউজাররা এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকে মোবাইলে ফাইল ট্রান্সফারের জন্য। কিন্তু আমরা অনেকেই জানি না কম্পিউটারেও এটা ব্যবহার করা যায় সুন্দরভাবে এবং খুবই ইজি একটি ওয়ে। সো আমি কম্পিউটারে আমার এটা ইনস্টল করে নিয়েছি এবং মোবাইলেও ইনস্টল করে নিয়েছি। তো সরাসরি চলে যাচ্ছি আমি কিভাবে সেটাকে কানেক্ট করব। অনেকেই আমরা আছি হয়তো বা ইনস্টল করার পরে শেয়ার করব কিন্তু শেয়ার হয় না, প্রবলেম হয়। কিন্তু এটাকে কানেক্ট করার আলাদা একটা ওয়ে আছে, একটি নিয়ম আছে, যেভাবে ইউজ করলে আপনি সাথে সাথে কানেক্ট হবে এবং খুবই দ্রুত ফাইলটি ট্রান্সফার হয়ে যাবে। সো গাইজ, আমি প্রথমেই আমার কম্পিউটারের শেয়ার ইটটা ওপেন করে নিচ্ছি। এখানে জাস্ট লিখলাম এই শেয়ার ইট। দেখুন আমার শেয়ার ইটটি ওপেন করা আছে। আমি জাস্ট শেয়ার ইটটি ওপেন করলাম এবং আমার মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। মোবাইলের স্ক্রিনে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে জাস্ট শেয়ার ইটটাকে আমি ওপেন করে নিচ্ছি। শেয়ার ইটটি ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটি স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি যেখানে শেয়ার ইট এবং কম্পিউটারে স্ক্রিনে একটি শেয়ার ইট নামে অপশন চালু হয়েছে। শেয়ার ইটটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, সেন্ড, রিসিভ এবং ফাইল। আমরা যদি সরাসরি এখান থেকে সেন্ড ফাইল করি তাহলে যাবে না, বা রিসিভ ফাইল করলে যাবে না। সো এখানে কানেক্ট করার জন্য, কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য দুইটাকে অন করে নেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার কম্পিউটারে এবং মোবাইলে একই ওয়াইফাই নেটওয়ার্ক হতে হবে। একই ওয়াইফাই নেটওয়ার্কের আন্ডারে এটা কিন্তু খুবই দ্রুত
খুবই তাড়াতাড়ি ফাইল ট্রান্সফার হয়। সো গাইস, প্রথমেই আমি মোবাইলে যে অপশনটি আছে দেখুন ডান পাশে একদম উপরে প্লাস একটি আইকন আছে। আমি প্লাস আইকনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিছু অপশন দেখতে পাবেন। এই অপশনগুলোর মধ্যে যেখানে লেখা আছে কানেক্ট টু পিসি, যেখানে কম্পিউটার আইকন এবং কানেক্ট টু পিসি লেখা আছে, শুধু এই আইকনটিতে ক্লিক করতে হবে কম্পিউটার সাথে কানেক্ট করার জন্য। আমি এখানে ক্লিক করছি এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সার্চ বাটনটিকে এখানে আমার কম্পিউটারের নামটি শো করছে। আমি জাস্ট এখানে কানেক্ট করে দিলাম, দেখুন কানেক্ট হয়ে গেছে। এখানে ফাইল ফটোস দেখাচ্ছে অলরেডি কানেক্টেড, স্টার্ট টু ট্রান্সফার ফাইল নাও। সো গাইস, খুবই সিম্পল কানেক্ট করার ওয়েটা আমার কম্পিউটার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পিকচার, ফাইল এবং স্ক্রিনশট এখানে লেখা আছে এবং মাঝখানে দেখতে পাচ্ছেন ড্রাগ অ্যান্ড ফাইল টু শেয়ার সেন্ড। এইখানে যে কোনো ফাইল এনে কম্পিউটার থেকে যদি ছেড়ে দিই এই অপশনটিতে যদি কোনো ফাইল এনে ছেড়ে দিই, সাথে সাথে ওটা আমার মোবাইলে চলে আসবে। সো আমি একটি ফাইল এখান থেকে আমি ছেড়ে দিয়ে দেখাচ্ছি। এই যে এই ছবিটা যদি আমি এখানে জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিই, জাস্ট আমার মোবাইলে চলে আসছে। দেখুন আমার মোবাইলে কিন্তু চলে আসলো। সো খুবই সিম্পল একটি ওয়ে, এই ওয়ের মাধ্যমে ফাইল ট্রান্সফার করা যায়। এবং আমি যদি চাই এইটার লোকেশন এখান থেকে দেখে নিতে পারবো যে কোথায় গেল। আবার যদি আমি মোবাইল থেকে কম্পিউটারে দিতে চাই একটা ছবি, জাস্ট ছবির ফটোসে ক্লিক করব। এবং যদি কোনো ফাইল দিতে চাই, নিচে দেখুন একটি ফাইল নামে একটা অপশন আছে। আমি জাস্ট এই ফাইলটাতে ক্লিক করলে এখান থেকে আমার মেমোরিতে যা কিছু আছে মোটামুটি সব কিছুই এখানে শো করছে। আমি চাইলে এখান থেকে মোটামুটি সব কিছু শেয়ার করতে পারবো। সো আমি একটি ফটো এখান থেকে আমি জাস্ট শেয়ার করে দিচ্ছি। যে ছবিটা আমার এখানে আসছে, আমি এখানে সিলেক্ট করে দিলাম একটা, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কম্পিউটারে অটোমেটিক এটা চলে যাচ্ছে। সো গাইস, দেখুন এটা কিন্তু অটোমেটিক খুবই দ্রুত এই কম্পিউটারে পার হয়ে চলে গেছে। সো এই হচ্ছে ওয়ে যেটার মাধ্যমে আপনি খুবই সহজভাবে যে কোনো ফাইল দ্রুত পার করতে পারবেন, কোনো প্রকার ডাটা কেবল ছাড়া। সো এই ডাটা কেবল ছাড়া এই ফাইল ট্রান্সফারের সুবিধাটি যদি আপনি পেতে চান, সো সেক্ষেত্রে আপনার কম্পিউটারে ওয়াইফাই কানেক্ট, নেটওয়ার্ক কানেক্ট থাকতে হবে এবং এই শেয়ার ইটের মাধ্যমে আপনি কিন্তু এটা আদান প্রদান করতে পারবেন ফাইল, যে কোনো মোবাইল থেকে, যে কোনো ডিভাইস থেকে। সো এত সহজ একটি সিম্পল একটি নিয়ম আমরা হয়তো অনেকেই জানি না। সো গাইস, ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে এবং আপনার উপকারী আসে, অবশ্যই একটি লাইক কমেন্ট তো হবেই, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটিকে অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভিডিও নোটিফিকেশনে চলে আসে। এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটির সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।